এই এই এরকম তোমার অবস্থা কেন? এই এই নে কথা বল। রক্ত এটাকে বাঁচাতে হবে। দেখি কিছু মনে করি না। এই যে কথা বলো না কেন? এই সম্ভবত মারা গেছে। এই মেটেন এটা জিনিস দেখ, ওখানে একটা মেয়ে পড়ে আছে না? আর ওই লোক ওখানে কি করে? তাদের চল চল দেখতে হবে তো। মেয়েটা তো মারা গেছে। এ ভাই কি করেন এখানে? আরে মেয়েটার কি হয়েছে? আপনার হাতে রক্ত, চাকু। আরে ভাই মেয়েটার পেটে ছুরি ঢুকানো ছিল, আমি বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটা রাস্তাতে মারা গেল। এই ভাই মিথ্যা কথা বলার জায়গা পান না, নাটক করেন নাকি? মেয়েটাকে খুন করে যাবেন, সাধু সাজতেছেন। এই যা লোকাইতে যা যা যা। এই খুন 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 খুন। ভাই বিশ্বাস করেন, খুন। এই কে কোথায় আছো? খুন খুন কে কোথায় আছো? বিশ্বাস করেন ভাই, আসলে মেয়েটাকে আমি চিনি না, ছুরিবিদ্ধ অবস্থায় পড়েছিল, তো আমি তাৎক্ষণিকভাবে মানে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম, নিয়ে দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে মেয়েটা হাত পা ছেড়ে দিল, নামাতে মাত্রই আপনারা চলে আসলেন। আসলে বিশ্বাস করেন ভাই, আমি ওকে খুন করিনি। দেখেন ভাই, আসলে আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি ওকে খুন করিনি ভাই। কে কথা খুন? ভাই দেখেন, ভাই দেখেন খুন করছে। তুই খুন করছিস কেন মেয়েকে? ভাই বিশ্বাস করেন, এই মেয়েকে আমি খুন করিনি। তা কে খুন করছে? ভাই এই মেয়েটা ওই যে আপনার পুকুর পাড় আছে না, পুকুর পাড়ে পড়েছিল ছুরিবিদ্ধ অবস্থায়। ভাই আবার তাহলে বুঝছিস না আমাদেরকে? এই মেয়েকে এখানে কে নিয়ে আইছে? ভাই আমি নিয়ে আসছি। তাহলে কি খুন কি আমরা করছি? না ভাই, আসলে মেয়েটা ছুরিবিদ্ধ অবস্থায় পড়েছিল ভাই। এই চুপ, মিথ্যা কথা বলে। এই পুলিশে ফোন দে। এই পুলিশকে ফোন দিছিস? পুলিশকে ফোন দিছিস? হ্যাঁ তাদের ফোন দে। ঠিক আছে ভাই, খুন আমি করেছি। অতীতে যদি মানুষ কোনো পাপ করে থাকে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত যে একটা মানুষের যে কোনো সময় হতে পারে, তার আজকে জলযন্ত্র প্রমাণ। আপনারা সবাই ঠিকই বলেছেন, খুন আমি করেছি। তো আপনাদের যা ইচ্ছা করুন, পুলিশ ডাকবেন কি কাকে ডাকবেন ডাকুন। তবে একটা কথা ভাই, খুন আমি করেছি, তবে এই মেয়েটাকে আমি খুন করেছি আজ থেকে 10 বছর আগে একটি খুন আমি করেছি। মানে তাহলে শুনুন। ঢাকি রাখো। আরে রাখো এই সপ্তাহ টাইম আছে। এই ছাগলটা রাখি দাও। আজকে আবার কার সর্বনাশ করে আসলে? এই তোকে না কতদিন বলছি মুখে মুখে কথা বলবো না। কার সর্বনাশ করি না করি খুব তো ঢকে সাজিয়ে আবার কথা কয়। এই ঢকে সাজিস কার জন্য? এসবগুলো করে জন্য তত শুনতে বা থাকতে পারে। এক কথা কব বলে আমি বললাম। আসুন সময় মতো এসে আবার নিয়ে যাবো, ঠিক আছে? যা সাবধানে রাখিস। কার যে আবার সর্বনাশ করে নিয়ে আসলো? এই লোকের সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওরূপ সংসার আমি করবো না আর। বাহ 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 বাহ, তাহলে ছাগলে খাওয়াচ্ছেন? হয়। ছাগল কোথায় পেলেন? আপনি কি জানেন না, আপনার ভাই যে কষায় আনি দিল, আমি পানি খাওয়াচ্ছি। ভাই এনে দিয়ে গেল? হয়। তাহলে কষাইগিরি করতে যে ব্যবসার পুঁজি লাগে, কষাইগিরি করতে হলে তো পুঁজির দরকার। পুঁজি নাই, তাহলে আপনি স্বামীকে কেন ব্যবসা করবে দিচ্ছেন? এই পরে ইয়ে করে আপনার স্বামী ব্যবসা করবে দিচ্ছেন? সেটা আমার কয়া কি? আপনাকে তো বলতে হবে। আপনি যে আইনে দিছে, আপনার স্বামী আইনে দিছে, আর কি আপনি সুন্দর আপনি কি জানেন না যে কষাই লোক ছাগল টাগল নিয়ে আসে? ছাগল তো আমার আপনার ভাবি মাঠে গাড়ি দিছিল, সেখান থেকে আপনার স্বামী উঠায় নিয়ে বাড়িতে আসছে। কি কোন সব? আপনার ছাগল? আবার বলেন যে আমার ছাগল? ছাগলটা তো আমার। আপনার স্বামী আসলি বলেন। এই কি করতেছেন আপনি? ছাগলের স্বামী আসলি বলেন। এটা কি আপনার ছাগল নাকি? এটা আমার ছাগল। চুরি করার একটা সীমা আছে।
আপনাদের স্বামী তো পাক্কা চোর। আর কত সহ্য করব? এই লোকের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, লাঞ্ছনা গঞ্জনা পাইতে পাইতে আমার জীবনটা শেষ। আজকে আসুক বাড়ি, আজকে হয় ওর একদিন নাই আমার একদিন, ওর সংসারই আমি করবো লাই। পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই ভাই। আপনাকে 10 কেজি দিয়ে পাবো না, 8 কেজি মাল পৌঁছা দেবো না, বুঝছেন ভাই। ভাই ওই একটা পাটি ছাগল মাল ধারি, বুঝছেন, বলে নি, আর একটা বাচ্চা আছে, মোট মিলে 15 কেজি হবেন, তার দিন বেচা দেওয়া আছে আগেই ভাই। না ভাই না ভাই, আজকে 1 কেজি চালান ভাই, আপনাকে 8টার মধ্যে পৌঁছায় দেবো না, সমস্যা নেই ভাই, পরবর্তীতে ঠিক করবো না। আরে ভাই এত কথা কন কি জন্য ভাই, আপনাকে তো মাল আমি ডেলি দেই ভাই, আজকে ভাই ম্যানেজ করে পারেনি ভাই। কি আশ্চর্য ভাই, আপনি পাগলামি করেন না ভাই, টাকা পয়সা রেডি দেন, আমি আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। কিসের 10 কেজি? হ্যাঁ কিসের 10 কেজি? কিসের বায়না? হ্যাঁ কিসের? এই তুমি এটা মুখ তুলছো কি জন্য? কিসের কি করতে এরকম করতে চাও কি জন্য বলো? তুমি কিসের বায়না দিছো শুনি? মাংসের বায়না দিছি, মাংসের বায়না দিছি। ওই ছাগল কি তুমি কিনে নিয়ে আইছিলা? হ্যাঁ কিনি আনি আর যেটা করে আনি সেটা আমার ব্যাপার। তোমার ছাগল নিয়ে গেছে দেখো। ছাগল নিয়ে গেছে মানে? তুমি কি কিনে নিয়ে আইছিলো ছাগল? এই ছাগল আমি তোমাকে সাবধানে রাখিস, তুই ছাগল দিয়ে দিছিস মানে কি বল, কি বলছ? ছাগল তুই ছাড়ো। কি বোঝাতে চাচ্ছ তুই আমাক? তোমার জন্য আমার মান সম্মান শেষ, তোমার সাথে আমার সংসার এই করব মান না। সম্মান শেষ না? এই তুই ছাড়ো। আনি আনি খাওয়া খাওয়া যাবে, ধাড়ি বানাচ্ছি, এই যে সাজগোজে থাইস কিসের জন্য? আমার জন্য। শোনো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোর মতো মানুষের আর সংসারই আমি করব না। কি? সংসার করব না। সংসার করব না। ছাড়ো তো। সংসার করব না। না। সংসার করব না। এই চন্দ্রা, চন্দ্রা, এটা আমি কি করলাম রাগের মাথায়? মারা যখন গেছে তাহলে কি করি এখন? এটা গুম করতে হবে, কোথায় কি করি? ওকে আমি এক কাজ করলে হয় না, আমি বড়াল নদীতে ফেলায় রেখে আসি, তাই করি। তাহলে তো সব কিছু শুনলেন ভাই। শুনলাম, আপনার সব কথাই শুনলাম। আপনি যে অতীতে একটা মেয়েকে খুন করেছেন সেটাও শুনলাম। তবে ভাই, এই মেয়েটাকে যেখানে পড়ে আছে, আপনার হাতে রক্ত, চাকু, এটা তো আপনার হাতেই। জি ভাই। এই মেয়েটা এখানে পড়ে আছে, তাহলে এই মেয়েটাকে খুন করছে কে? জানি না ভাই। জানেন না? এই চাকুটা কার হাতে? আমার হাতে ভাই। রক্ত কার হাতে? আমার হাতে ভাই। তাহলে খুনটা কে করছে? জানি না ভাই। আপনি জানেন না, কিন্তু এই যত লোকই এখানে আসুক সবাই কিন্তু দোষটা আপনাকেই দেবে ভাই। জি ভাই। তবে খুনটা যদি আপনি নাও করে থাকেন, আমাদের হাতে আর কিছু করার নাই ভাই। এখন আমরা পুলিশকে খবর দিছি, পুলিশ আসলে তারাই সঠিক তথ্য নেবে আসলে খুনটা কে করছে। আর আপনার যে অতীতে যে ভুলটা করে আসছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে সেই ভুলের থেকে ক্ষমা করতে পারে। কিন্তু ভাই, মানুষের অগোচরেও যদি কোনো ভুল করে থাকেন, তার সাজা একদিন না একদিন পাইতেই হয় ভাই। আমরা আর আপনার জন্য কিছু করতে পারলাম না, কারণ পুলিশ আসুক, যা হওয়ার তারাই করবে। ঠিকই বলেছেন ভাই। এই পৃথিবীর লক্ষ্য চক্রের আড়ালে মানুষ যদি কোনো পাপ করেও থাকে, এই দুনিয়ার কেউ যদি দেখতে না পায়, তবে একটি সৃষ্টিকর্তা আমাদের দেখতে পায়। আর সেই পাপের সাজাটা যে কখন হবে কেউ জানতে পারে না। তবে আজকে বিধাতা হয়তোবা সেই পাপের সাজাটা আজকে আমাকে দিচ্ছে। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছানা। ওঠো। তুমি কেন আসছো এখানে? কি ব্যাপার? তোমার তো আমাকে দেখে খুশি হওয়ার কথা, তাহলে? খুশি হতে পারছি না, আর কেন হতে পারছি না সেটা তুমিও খুব ভালো করে জানো। কেন? কেন বোঝো না? না তো। একটা কথা তোমাকে কতবার বলবো, তোমার যে বউ, পেতনিটাকে বাড়ি থেকে বিদায় করলো কবে? পেতনিকে বাড়ি থেকে বিদায় করবো কেন? এরকম কোনো চুক্তি তোমার সাথে হবে? মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি তোমার আমার সম্পর্কের মধ্যে সে কেন আসবে? অবশ্যই আসবে। তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে অন্য একটা মেয়ে থাকবে, ঘুমাবে, খাবে দাবে, সেটা আমি কি করে মানবো? কেন? তোমার স্বামী যে বাইরে থাকে, তোমারও তো স্বামী আছে, তাই না? আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী তো আমার সাথে থাকে না। আমার সাথে থাকো তুমি।
তাহলে এত গ্যাঞ্জাম গ্যাদারিং না করে তোমারও স্বামী আছে, আমারও বউ আছে, দুটো কম্প্রোমাইজ করে নিলে আমাদের লাইফটা একটু ভালো হতো না? কেন কম্প্রোমাইজ করবো? তুমি করতা? তুমি তো কখনোই করতে না। এখন যদি আমার স্বামী বিদেশ থেকে এসে আমার সাথে থাকে, তুমি এটা মানতে পারবা? খারাপ একটু লাগে, তারপরে বলতেছি কি যে এসব বাদ দাও, বাদ দাও। আর এই মুহূর্তে এখন তো মনে করো যে বাড়িতে কেউ নাই, এইসব মুহূর্তে এইসব আলোচনা না করাটাই ভালো। একদম চুপ। তুমি যদি তোমার বউকে ছাড়তে না পারো, তাহলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এমনকি আমার বাড়িতেও আসতে পারবে না। তুমি তোমার বউকে যেদিন বিদায় করবা, সেদিন তুমি আমার সাথে দেখা করবা, আমার বাড়িতে আসবা। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝতে পারো না? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি দেখতে পারবো না। এমন আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তাহলে এখন কি আমি চলে যাবো? তাহলে কি চলে যাও না? তুমি কি এখানে থাকবা? আগে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার এই আপদ বিদায় করো, তারপর নয় আমাদের সম্পর্কে চিন্তা করো। দেখো, বিষয়টা হচ্ছে কি যে আমি মানে তোমাকে আসলে কি বলবো সে ভাষা আমার নাই। আমি ওকে যেভাবে বিদায় করবো, কিন্তু আজকের এই সময়টা তুমি নষ্ট করো না। একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমি যদি আজকে এখান থেকে চলে যাই, তাহলে তুমি আর কোনোদিন আমাকে পাবা না। মানেটা কি? মানেটা হচ্ছে এই, আমি খুব আশা করে আসছিলাম তোমার সাথে একটু গল্প করবো, একটু সময় কাটাবো, কিন্তু তুমি যে আচরণ করতেছো এটা কিন্তু ঠিক না। তাই বলতেছি কি, আজকে তোমার তো অনেক সুন্দর লাগতেছে, চুলগুলো এত সুন্দর করে মানে আশ্রয়, তো মনে হচ্ছে কি যে আকাশ থেকে পড়ে নামছে। এতই যখন ভালোবাসা, আমাকে যখন এতই ভালো লাগে, তাহলে বাড়ি থেকে ওটাকে বিদায় কেন করো না? আরে বিদায় তো করবো বলছি না? সেটা কবে করবা না? তুমি আমার বিষয়টা বুঝো। আমার কিন্তু খুব কষ্ট হয়। আমি যখন চিন্তা করি তুমি ওর সাথে এক বিছানায় ঘুমাচ্ছ, তখন আমার কি অবস্থা হয় একটাবার ভাবো। তোমার জন্য আমি কিন্তু আমার স্বামীর সাথে ঠিক করে কথাও বলি না, সবসময় ঝগড়া করি। তোমার জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করি, আর তুমি সাধারণ তোমার বউকে ছাড়তে পারো না? তুমি যদি তোমার বউকে নাই ছাড়ো, তাহলে আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই, তুমি চলে যাও। ঠিক আছে, তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? একটা কথাই তো বললাম, ভাগের ভালোবাসা আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে তুই শুয়ে পড়, তোকে লাগবে না। আর শোন, বাকিটা সময় মতো বুঝতে পারবি। মায়া, ওই উঠলে তো শোন, আমি ঘুমাবো তো, অনেক রাত হবে না? ঘুমাবে? কেন? রাত তো 2টা বেজেই গেছে, আর বাকি রাতটা থেকে আসলে কি সমস্যা হতো? কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে যাচ্ছি আমি? কোথায় থাকবো, কেন থাকবো? আমার ঘর নাই, বাড়ি নাই, বউ নাই। একটা কথা বলি তোমাকে, শোনো। তুমি যদি হাঁটো ডালে ডালে, আমি মায়া পাতায় পাতায় হাঁটি, ঠিক আছে? কেন প্রবাসী ভাইয়ের বইয়ের কাছে রাত 2টা পর্যন্ত কাটিয়ে আসতে পারলে আর বাকি রাতটা কাটালে সমস্যা হতো কি? কি ভাবছো আমি কিছুই জানি না? এই আপনার মতো দুশ্চরিত্র ছেলে আমার লাইফে দরকার নাই, আমি একাই বাঁচতে পারবো। আপনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাবেন। খবরদার আমাকে টাচ করার চিন্তা ভাবনা মাথায় আনবেন না। অনেক সহ্য করছি, আন না। আপনি বের হয়ে যান বলছি, বের হয়ে যান বলছি। আরে এত সুন্দর একটা বউ রেখে যে ছেলে অন্য একটা মেয়ের দিকে নজর দেয় না, সে ছেলেকে আমি ঘৃণা করি। আর স্বামী হিসেবে তো একদমই না। বাকিটা জীবন আমি আমার ছোট্ট একটা বাচ্চা নিয়ে পার করবো, আপনাকে আমার প্রয়োজন নাই। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস তুই যেভাবে আমাকে তাড়াচ্ছিস মনে হচ্ছে বাড়িটা তোর,
তোকে বুঝতে হবে বাড়িটা আমার আমার বাপের টাকার বাড়ি। তুই আমার বাড়ি থেকে আমাকে তাড়াচ্ছিস মানে? ঠিক আছে, তোমার বাড়ি মানলাম। যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করেও দাও তাতেও কোনো আমার আফসোস না। আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। কিন্তু অনেক ফোন ধরে বগর বগর করছিস, আমি তোকে কোনো কথা বলিনি। আরে কথা বলার মতো সাহস থাকলে তো বলবে। চোরের মন পুলিশ পুলিশ, চুরি করার চুরি করবে আর আমার সঙ্গে সে ঝাড়ি মারবে, তাই না? তোমার এই ঝাড়ির এক বিন্দু পরিমাণও মায়া ভয় পায় না। এই মুহূর্তে আমি আমার বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আরে বাড়ির গরম দেখাচ্ছ, বাড়িতে কি করবো? যে স্বামী আমার না সে সংসার দিয়ে কি করবো? আর এই ধন সম্পদ দিয়ে কি করবো? যাকে আমি জীবন কাটাবো সেই যদি পরকিয়া করে বেড়ায়, আমি কাকে নিয়ে সংসার করব বলো একটা বার? এত সুন্দর একটা বউ, তোমার লজ্জা করে না এগুলো করতে? ছি রাজ, আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। কেমন করে তুমি আমাকে ঠকাতে পারলে বলো? দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে যাচ্ছ। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আমার সন্তান নিয়ে কোনো কথা বলবি না, আমার সন্তানকে নিয়ে কোথাও যাবি না, তোকে নিষেধ করে গেলাম। ঘুমা, আমি থাকলাম না তোর বিছানায়। আরে থাকবা কেমন করে? তোমার তো বুকের মধ্যে এখন আর আমি নাই। তোমার তো বুকের মধ্যে ওই একটা পর নারী বসত করতেছে। রাজ, আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, তুমি কেন আমাকে এমন করে ঠকালে? একটা বড় বাচ্চার কথা ভাবলে না? এ রানে থাম, তোর ভাই কোনে রে? তোর ভাই কোনে? আমার ভাই কোনে? আমি কি আমার ভাইয়ের সাথে লি ঘরবো নাকি? আমি এলাম বিন্দাস। শোন, তোর ভাই যদি আমি কোনো জায়গায় পাই তাহলে কিন্তু মাথার উপর বাড়ি মারি মাথা দুই ফাটা করে হালাবো। সাবধানে কথাবার্তা কইস। আমার ভাই যতই খারাপ হই, আমার ভাই কিন্তু আমার ভাই। আমার দুই ভাইয়ের রক্তে কিন্তু একই, বুঝছিস? শোন, আর যদি উল্টা পাল্টা কোনো কথা কইস, বুঝছিস, এই যে বজ্র মুষ্টিখান দেখতেছিস, একখান কিন্তু ধাবাং করে মারি দেবে না তোর এই বডির উপর। থাম হে, কথা কম ক, মুখে লাগাম দি কথা ক। তোর ভাই যে আমার বোনের সাথে আমার বোনের সংসারটা এভাবে নষ্ট করতেছে, আমার দুলা ভাই বিদেশ থেকে ফোন দিয়ে আমাকে কইলো তোর ভাই সাবধান হয়ে যাবি ক। না তোর বডি দেখছো, বডি দেখছো? হ্যাঁ দেখছিস তুই কোনোদিন যে এক হাতে তালি বাজে? এই তুই তোর বোনের সাবধান করা বাদে তুই আমার ভাই খুঁজে বেড়াচ্ছিস কেন? আমার বোন কি তোর ভাইয়ের পিস পিস ঘুরে নাকি? হে, তোর ভাই আমার বোনের পিস পিস ঘুরে। তোর বোন যদি না ডাকে আমার ভাই কেবা করে গেল। তুই কথাবার্তা কিন্তু সাবধানে করিস, বুঝছিস? তোর শরীর মোটা দিয়ে কিন্তু আমি ভয় পাবো না, বুঝছিস? আমার কিন্তু হেভি পাওয়ার আছে, বুঝছিস? মারি দিবা না কিন্তু একখান। তোর পাওয়ার বাদ দে, তুই আমার শরীর দেখছো? এই শরীর দেখছো নাকি? শরীর দেখে আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? তোর বোনের সাবধান কর, যা আমার ছেড়ে দে, আমার বহুত কাজ আছে, আমার মাথা দেওয়া লাগে। শোন, আজকে ছাড়িয়ে দিলাম কিন্তু তোর ভাই সাবধান হয়ে যাবি কোচ, না তারা কিন্তু খবর খারাপ করে দেব। তোর বোনের আগে সাবধান করে, আমার বোনের সাবধান করাই আছে। তোর ওই বাসের বাইতে রাখ। শোনো শোনো, বলতেছি কি যে তোমাকে তো আমি নিয়ে যাচ্ছি, আমার একটা সংসার নষ্ট করে আমার বউ সন্তান রেখে তোমার হাত ধরে তোমাকে নিয়ে চলে যাচ্ছি তোমার কথা মতো। যদি তোমার স্বামী ফেরত আসার পরে তুমি মনে করো যে আবার সেই সংসারে ফিরে গেলে, তাহলে আমার কি পরিণতি হবে? তুমি কি পাগল হয়েছো? দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার হাত ধরে চলে যাচ্ছি। আমি ওই সংসারে যদি ফেরত যাবো তাহলে তোমার সাথে আমি কেন যাবো? আমি কোনোদিন ওই সংসারে ফেরত যাবো না। তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস তো তোমার পরে আছেই, তাহলে তাহলে চলো আজকের থেকে আমরা ঝামেলা মুক্ত চলে যাবো এখান থেকে। বাহ, কত সুন্দর ভাবে প্ল্যান করে চলে যাচ্ছে। এই তোর ঘৃণা করে না একজনের স্বামী এভাবে ছিনিয়ে নিতে? তুই ওর গায়ে হাত দিচ্ছিস মানে? তুই জানিস না ও আবার কে? আরে শোন, আমি তোকে তালাক দিয়ে চলে যাব, তুই ওর গায়ে হাত তুললি মানে? এত বড় তোমার স্পর্ধা, এইরকম একটা নষ্ট মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? খবরদার, ওকে নষ্ট বলবে না। আরে নষ্ট তো আমি তোকে মনে করি, যাকে আমার পছন্দ না সেই তো নষ্ট। পছন্দ না? এক সময় তো এই মায়াই তোমার জীবনে অনেক ভালো একটা মেয়ে ছিল, এত সুন্দর একটা মেয়ে ছিল, আর এখন মায়া ভালো না। রাজ, আমি তোমাকে একটা কথা বলতেছি, আমার এই মাসুম বাচ্চা
কোনো বাপারা হতে দেব না। আমার এই জীবন বেঁচে থাকতে হলে তোমাকে ওই মেয়ের সঙ্গে থাকতে দেব না। দিবি না? থাম। এদিকে চুপ। আমি ফোন করে ফেলবো। তুমি আমাকে ছাড়ো। একটা কথা বলবে না। চুপ। আমি বেঁচে থাকতে আমি তোমাকে কারা হতে দেব না। কার হতে দিবি না মানে? আমি নিজে হাতে তোকে খুন করবো। তুই আমার তুমি থামো। এটাই পারিস আমাকে খুন করতে। চুপ। আমি ওর ব্যবস্থা করতেছি। তুই বলছিলি না তুই বেঁচে থাকতে ওকে আমার হতে দিবি না? না, কখনো না। এটা তুমি কি করলে? এখানে বেশি থাকা যাবে না। চল আমরা এখান থেকে পালাই। চল এখান থেকে। চল। দাঁড়াও। কষ্ট হচ্ছে না? তুই না বললি যে তুই বেঁচে থাকতে ওকে আমার হতে দিবি না? ওকে দেখো